अस्सलामु अलैकुम वरहमतुल्लाह वसल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। थोड़ा दुरूद पढ़ो कि वसल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। हज़रत हाज़िरीन महफिल जेखान निकान हইল কি তওবার এক महफिल দোয়ার এক महफिल এই महफिल ওয়াজের কোনো কথা নাই। আমরা এক বছর থেকে অপেক্ষা করি যে টান্টুর দরবার শরীফও আমরা সারা আপনার লগে দেখা একে অন্য রইতো। আলহামদুলিল্লাহ আমরা রই গেছে, আমরা একে অন্যের প্রতি মহব্বত আছে না? আলহামদুলিল্লাহ আছে। মহব্বতটা হইতো গিয়ে আল্লাহর হবিবর ফরমান হইয়া থাকলো গিয়ে খেয়ে খেয়ে যদি বালা পাইতে আল্লাহর ওয়াস্তে বালা পাইতে, আর খেয়ে খেয়ে যদি খারাপ পাইতে আল্লাহর ওয়াস্তে খারাপ পাইতে। হিসাবে আমরা আল্লাহর অলি যারা এরারে বালা পাই আল্লাহর ওয়াস্তে আল্লাহ কবুল করুক হুকু আল্লাহুম্মা আমিন। আমরার ভরসা একমাত্র আল্লাহ। আর আল্লাহর অলি হল যারা আল্লাহর অলি হলর ওসিলায় আল্লাহ আমরারে নাদান হলরে থরাইয়া নিতা। আল্লাহর অলি হলর ওসিলায় বহুত মাটির দলারে আল্লাহ সোনা বানাইছে, আমরারে আল্লাহ গোসক হুকু আল্লাহুম্মা আমিন। টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহিম এই সাহেব যে দুইজন এই জমিনের মধ্যে ঘুমন্ত আছেন, এরা মরা নাই। আর এরার যে রুহানি ফৈজ যে এগু আমরা পাইতে হইলে তারার সঙ্গে আমরা সম্পর্ক জড়িয়া থাকতে হইব। আল্লাহর অলি অকলর লগে সম্পর্ক করিয়া দুনিয়ার থাকি বিদায় হইলে আল্লাহ রব্বুল ইজ্জতে অলি অকলর ওসিলে কিয়ামতের দিন অলি অকলর কাতারও গ্রহণ করব। খুব আলহামদুলিল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যে যে কৌমর লগে সম্পর্ক রাখে ও কৌমর লগে তান হাসর হয়। আপনারা নাম শুনছেন টেলিটিগ্রোর সাহেব মুবাশির আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি জাইন অন্যতম একজন অলি আসলা। মুবাশির আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির এক কাদিম আসলো, এই বেটার নাম আসলো মাখাই। এই মানুষ কিছু সরল আসলা আবাগুবা আসলা, তাই সব সময় রাস্তা বাই দিয়ে আটিয়া যাইতে সময় আপনার মাখাইর লোকে মানুষের লাগবাজ করতা। তো মাখাইয়ে আইয়া সাহবরে আইয়া বিচার দিতা বলে সাহেব অমুকে আমারে লাগছইন অমুকে আমারে কথা কইছইন। তখন দেখা যায় সাহেবে এরে আদর করতা আর বেটা এখান দিতা আর কইতা সাহেব আপনি তো দুনিয়া ছাড়িয়া যেদিন যাইবা কি এদিন যাওয়ার বাদে আমি ইলা কোন জায়গা তার বিচার দিমু। ও সাহেবে এই মাখাইরে কইতা বলে আমি যেদিন দুনিয়া ছাড়িয়া যাইমু এদিন তোরে লগে নিমু গিয়া। যাই হোক, আল্লাহর অলি মুবাশির আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি টেলিটিগ্রি সাহেব দুনিয়ার থাকি যেদিন ইন্তেকাল হয়েছেন, বেশ সময় গেছে না, মুহূর্ত টাইমের ভিতরে মাখাইও ইন্তেকাল হয়ে গেছেন। কোকা সুবহান আল্লাহ। এরা ওই লাগে আমরা আহলে সুন্নতর অলি অকল। আমি বাঘভুর ইদিনকু কইছি আপনার তেরাভুরর সাহেব নকশবন্দি মুজদ্দিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি কলা গাছ রইয়া কইসলা ওরা বা কলার গাছ তুমি আপনি খালি ইটা কতরা কিতার লাগি কলার গাছ তোলা তুমি তুর দিও না চড়ি দিও না। ইনো আপনার মানুষ সকল আইবা আইয়া ইনো আইয়া হাজির হইলে সিন্নি করলে এরা ফাত্তা পাইতা। এর লাগিয়া দেখা যায় আপনার খোলার কাছে তুর দেওয়া বন্ধ হয়ে গেছে। খুকা সুবহান আল্লাহ। আমার বাস স্ট্যান্ডি হুজুরের নানা মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এক পাগল বয়ার দে হাত দিয়া কইসলা রে বা তুই ঠান্ডা হয়ে যা। এই বয়ার যতদিন বাঁচিছে আর গলাত ফাঁকা লাগানি লাগছে না ও এলাকান্দির জমিনও। এর কারণে আউলিয়া কেরাম যারা এরার প্রতি আমরা দরদ আছে, আল্লাহ আমরা কবুল করক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, যদিও ডায়েস থাকেন খাওয়ার কিন্তু সময় খুবই সংকীর্ণ। উলামায়ে কেরাম হল প্রচুর। আমরা টান্টুর জমিনের লগে জন্মগত সম্পর্ক কথা বুঝছেন। টান্টুর এই জমিনের লগে আমরা যত হাজির হয়েছি এরা প্রত্যেকের জন্মগত সম্পর্ক নাইনি। জন্মগত সম্পর্ক আমরা দাদা সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত শাহ সুফি মৌলানা বুনিয়ামিন সাহেব যাইন আমার সবচেয়ে ছোট দাদা। তাই টান্টুর জমিনের মধ্যে হযরত বর্তমান সাহেবজাদা বর্তমান সাহেব বাগফুরি মাদ্দাজিল্লুহুল আলী আমার সাবির ভাই সাহেবর বাবাজান মকবুল আলী সাহেবর সাহেবজাদা আমরার বাড়ির তাকিয়া তাই পাঠশালাত পড়িতা প্রায় 8-10 বছর 15 বছর পর্যন্ত আসলা। বেমার হইছেন, কোনো ডাক্তারি কোনো জাত কোনো অবস্থায় গিয়া রোগ কমেন না। তখন টাইন লইয়া আইসেন আমার দাদাজি টান কথা হইয়া। তখন টাইন লইয়া আইসেন এই টানটুর জমিনের মধ্যে হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে। আর যার দোয়াতর উঠানের কারণে আজকু এখন পর্যন্ত জমিনের মধ্যে হযরত বাগভুরি মাদ্দাজিল্লুহুল আলিয়ে তরিকায় নকশবন্দি আরব পর্যন্ত খেদমত করিয়া যাইতে রাখুক। সুবহানাল্লাহ। আল্লাহ আমরার এই আকাবিরিন যেগুলো আসেন এখন পর্যন্ত এরার নেক হায়াত দান করতে হোক। আল্লাহুম্মা আমিন। একটা গুজারিশ করবো,
আমিও আমার আব্দুল বাসিত আমরা মাঝির গাম ফড়িয়েছেন মোহতারাম আজিজম আব্দুল বাসিত চৌধুরী। আমি 2022 যে সময় এক রোগীর অলরেডি আমি একজন ডাক্তারের লগে ফাইনাল করি লাইছি, নিয়া জট ঢুকাই দিলাইতাম, ওটির ঢুকাই দিলাইতাম। শেষ একটা চূড়ান্ত একটা সফন দেখছি, বাদর দিন রোগের লইয়াও টান্টুর জমিনও আইছি। আমার আব্দুল বাসিত তখন মাঝির গাম ফড়িতরা সাহাবর লগে দেখা হয়েছে, সাহাবে ফু দিয়ে আমারে কইছেন খুব খেদমত করিয়া সাহাব আপনি যাওকা। আলহামদুলিল্লাহ কোনো অপারেশন নাই, কোনটা নাই, এখনো পর্যন্ত আল্লাহর বন্দাও জমিনের মধ্যে চলাফেরা করতরা। হুক্কা সুবহানাল্লাহ। একটা জিনিস তরিকায় নকশবন্দিয়ার একটা উসুল, হযরত বাকিবিল্লাহ সাহেব নকশবন্দি দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারত যারা করছেন, তান মাজার শরীফও যাওয়ার মধ্যে বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহি তাআলা আলাইহির সভাসদ গুরু যত আসলা প্রায় 500 উলামায়ে কেরাম, এর মধ্যে হযরত বাসস্ট্যান্ডিয়ে হইয়া গেছেন মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। ও মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তফসিরাতে আহমদিয়া যেটা লিখিয়া গেছেন, ওনার মধ্যে উল্লেখ করছেন যে আমি মারা যাওয়ার পরে আমার তো জিন্দগির মধ্যে কোনো নেক কাজ নাই, যাইন হাজারো লক্ষ লক্ষ উলামা কেরামখলর উস্তাদ আমারে বাকিবিল্লার রোজার কদমের মধ্যে আমারে দফন করিও। হক সুবহানাল্লাহ, জুরে কই সুবহানাল্লাহ। সাহাবাকল আমরা ও ওলিয়খলর নকশ কদমের মধ্যে চলার চেষ্টা করতাম, আর এই গুরুর খাদিমখলর খেদমতর বদৌলতে আল্লাহ আমরারে পার করতো, এছাড়া আর কোনো রাস্তা নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।